নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কোরআনের মধ্যে বলতো কোরআন না বরং আরবি যে সমস্ত ভার্ব গুলো আছে সেই ভার্বের মধ্যে বা কিছু যে ক্রিয়া আছে ফেল আছে সেই ফেলের মধ্যে চারটি অক্ষর এমন যেগুলো এটার উচ্চারণে ডিফিকাল্টিস তৈরি করে, উচ্চারণের মধ্যে কি কঠিনতা তৈরি করে, উচ্চারণের মধ্যে কি মুখের মধ্যে জড়তা তৈরি করে, যেগুলো মুখে উচ্চারণ হয় না বা হতে গেলে জিহ্বা কেমন লাগবে বা অন্য সমস্যা হয়। বুঝতে পেরেছেন? তো এই সমস্ত শব্দগুলো সাধারণত যেমন একটা বাংলা শব্দ আছে কিং কর্তব্য বিমূঢ়, নরমালি বিচলিত হওয়া। কিং কর্তব্য বিমূঢ় অর্থটা বিচলিত হওয়া, তাই তো আমার তো দরকার নাই কিং কর্তব্য বিমূঢ় ব্যবহার করার। বুঝতে পেরেছেন? তো এমন কিছু শব্দ আছে যেগুলো আরবিতে কিছু কিছু অক্ষর আছে যেগুলো আরবিতে ওয়ার্ডের মধ্যে কখনো ব্যবহার করা যায় তো কখনো ব্যবহার করা যায় না, বা আমাদের কাছে মনে হয় সহজ, আরবদের কাছে এটা কঠিন মনে হয়। যেমন আপনি আরবদের কাছে পি উচ্চারণ করবেন, এরা যদি আপনি উল্টা করে ঝোলান এরপর সে পি উচ্চারণ করতে পারবে না। পি রকম বি, এরা পি মুখ দিয়ে বেরই হবে না এদের। এরকম ভাবে টি, টি টি কোন দিয়ে উচ্চারণ করবে দি। তো এরকম ভাবে তো আরবিতে কিছু কিছু এই চারটি অক্ষর আলিফ ওয়া ইয়া হামজা আর ডাবল অক্ষর। ডাবল অক্ষর এখানে ডাবল রা লেখা আছে, রা না, যে কোনো অক্ষর ডাবল হয়। তো কোন শব্দ বার্বের মধ্যে আলিফ ও ইয়া হামজা অথবা ডাবল অক্ষর হইলে সেক্ষেত্রে বলেছিলাম যে হয়তো আপনি কি করবেন, একটা অক্ষরকে আরেকটা অক্ষর দ্বারা রিপ্লেস করবেন। আর যদি রিপ্লেস করা পসিবল না হয় সেক্ষেত্রে এই অক্ষরগুলোকে ডিলিট করে দিবেন, ফেলে দিবেন, ওখান থেকে কেটে ফেলে দিবেন। এটাই হচ্ছে কি আর ভার্ব। একে বলা হয় তালিল, আরবিতে বলা হয় তালিল বলা হয় এটাকে। মানে এইটার মধ্যে ভার্বের মধ্যে বলে এটা সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট মনে করা হয়, বাট এটা না, কঠিন না। এটা শুধু কিছু হিসাব মিলাইতে হয় বাস, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। এই জন্য আমি কোনোভাবে এটাকে কঠিন বলতে চাই না, আপনারা এটাকে কঠিন বলে মেনে নেবেন না, একদম ইজি একটা জিনিস। আচ্ছা, তো বলেছিলাম কোন এই তিনটাকে একত্রে বলা হয় কি, আলিফ ও ইয়াকে একত্রে বলা হয়, কেউ ক্লাস থেকে আলিফ পড়েন ওয়া ইয়াকে দুর্বল অক্ষর বলা হয়। বাংলা আরবিতে কি বলা হয়? হরফে ইল্লাত। হরফে ইল্লাত। বুঝতে পেরেছেন? আরবিতে বলা হয় হরফে ইল্লাত। আচ্ছা, হরফে ইল্লাত কি আলিফ ও ইয়া। বলেছিলাম যে রুট লেটারের মধ্যে কখনো আলিফ আসে না। বুঝতে পেরেছেন? রুট লেটারে কখনো কি আসে না, আলিফ আসে না। হামজা আসবে কিন্তু আলিফ আসবে না রুট লেটারের মধ্যে। রুট লেটারের মধ্যে ওয়াও আসবে, ইয়া আসবে। রুট মানে রোড না, রোড মূল অক্ষর। যেমন একটা ভার্ব হইতে হলে অ্যাটলিস্ট তার মধ্যে তিনটি অক্ষর লাগে, তো তিনটির মধ্যে একটা কি হবে, এগুলো একটা হবে। যেমন এখানে দেখেন এই নাসরা, এখানে তিনটি অক্ষর নুন সাদরা, এর মধ্যে নেই, এই চারটার একটাও নেই। ওয়াদা আছে এখানে, ওয়াও আছে, জি আছে, এই ওয়াও ওয়াও আছে, আছে। সায়ারা ইয়া আছে, ইয়া আছে। সাআলা আলিফ আছে, হামজা, আমারা, হামজা, হামজা, তারপর ফাররা নাই, না না নাই, আছে, দ্বিতীয় অক্ষর আছে। এই যে দ্বিতীয় অক্ষর আছে ডাবল অক্ষর। ও ডাবল একটা অক্ষর। ভার্ব হতে হলে তার মধ্যে কমপক্ষে তিনটি অক্ষর হবে, এছাড়া কোন আরবিতে কোনো শব্দ নেই, যা আছে হরফ হবে। তাহলে ফাররা মূলত বাক্যটা কি, শব্দটা কি, ফাররা ফাররা। বুঝতে পেরেছেন? ডাবল অক্ষর আসলে, দুটো অক্ষর আসলে এটা পড়ার সুবিধাতে কি করে একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে দিয়ে তার জিনিস ব্যবহার করা হয়, ফাররা। তাহলে খেয়াল করেন, আমি বলছি আলিফ ওয়া ইয়াকে এটা বলা হয় হরফে ইল্লাত। কোন সব ভার্বের মধ্যে হরফে ইল্লাত আসলে একে বলা হয় কি, মুতাল ক্রিয়া। কি বলা হয়? মুতাল। মুতাল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোন
এর থেকে আগে আগে একটু আলোচনা করি। কোন শব্দ ভার্বের মধ্যে যদি এগুলোর তিনটার একটাও চারটে একটাও না আসে, একে বলা হয় সহি ক্রিয়া। কি বলা হয়? সহি ক্রিয়া। সহি মানে কোনো সহি ঝামেলা নাই, সহি কোনো সহি শুদ্ধ। সহি। আমরা বলি সহি কথা বলো ভাই, ঠিকঠাক কথা বলো। ঠিক মানে কোনো প্যাচ ট্যাচ বানো না এখানে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি, কোনো ভার্বের মধ্যে যদি আলিফ ও ইয়া হামজা বা ডাবল অক্ষর না থাকে তাকে কি বলা হবে? সহি সহি সবার মুখ দিয়ে বের করা সহি। এটা। তাকে কি বলা হবে? সহি ক্রিয়া বলা হবে তাকে। সহি ক্রিয়া। তাহলে আচ্ছা, বলবো সহি ফাইল না সহি ফেল নাকি বলবো ওস্তাদ জি? সহি, এটা কি সহি? আচ্ছা, সহি ফেল বলবেন। আচ্ছা, খেয়াল করেন। আর যদি হরফে ইল্লাত আসে তাকে কি বলা হয়? মুতাল। 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 মুতাল ইসম কয়টা মাফউল এটা। সহি? এটা কি কয়টা ইসম সহি মাফউল, বলবো? বুঝতে পেরেছেন? যে উস্তাদ এটার নাম কি? এটাকে হরফে ইল্লাত, যাকে হরফে ইল্লাত দেওয়া হয় তাকে বলা হয় মুতাল্লুন। মুরতাল। হ্যাঁ, মুতাল, মিম আইন তা লাম, মুতাল। ও আচ্ছা, মুরতাল। মুরতাল। ইসম মাফউল এটা মুতালুন। মুরতাল। জি। মুরতাল। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। মুতাল। তাহলে যেই বারের মধ্যে হরফে ইল্লাত আছে তাকে কি বলা হয়? মুহতাল। মুতালুন। আর মুতাল। যেই বারের মুহতাল। মধ্যে হামজা আছে তাকে কি বলা হয়? মাহমুজ। মাহমুদ। মাহমুজ। মাহমুদ। মাহমুজুন। আর যেই বারের মধ্যে ডাবল অক্ষর আছে তাকে কি বলা হয়? তাকে আজওয়াব বলে, আজওয়াব নাকি ওস্তাদ জি? না, মুদাফ। মুদাফ। মুদাফ মুদাফ। মাহমুদ, এটা কি উস্তাদ হবে মাহমুদটা? উস্তাদ কথা কেটে আসছে, বোঝা যাচ্ছে না। উস্তাদ আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। একই অবস্থা আমাদের সকলের। বুঝতে পারছেন? মুদাফ। আপুরা উস্তাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা? না, না, শুনতে কিছুই বুঝতে পাচ্ছি না। পারছি না, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না তো।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ জি, এতক্ষণ কিছু শুনতে পারিনি আমরা। শুনতে পাচ্ছেন সবাই? এখন শুনতে পাচ্ছি ওস্তাদ জি। আচ্ছা, খেয়াল করেন। ওস্তাদ জি, স্ক্রিন আসে নাই, আপনার যে শেয়ারটা আসে নাই। খেয়াল করেন তাহলে। জি ওস্তাদ জি, আসতে। তাহলে বলতেছিলাম যে তাহলে কোনো ভার্বের মধ্যে যদি হরফ ইল্লাত থাকে, ভার্বকে কি বলা হয়? মুহতাল। তাকে বলা হয় মুআতাল। আর কোনো ভার্বের মধ্যে হামজা থাকলে তাকে কি বলা হয়? হামজা থাকলে মাহমুজ। তাকে বলা হয় মাহমুজ। মাহমুতাল মানে যাকে ইল্লাত যুক্ত করা হয়েছে, আর মাহমুদ হরফ তাকে ইল্লাত। হামজায়িত করা হয়েছে, হামজা যুক্ত করা হয়েছে। হামজা। আর হামজা ডাবল করে থাকলে তাকে কি বলা হয়? মুদাআফ। কি বলা হয়? যাকে বললাম মুদাব। জি। মুআতাল, মাহফুজটা কি বললেন? সরি মাহমুদ। উস্তাদ, মনে নেই। মাহফুজ। হামজা থেকে মাহমুদ, হামজা থেকে কি? মাহমুজ। মাহমুদ। ও, হামজা থাকলে মাহমুজ হবে এটা। হ্যাঁ, জি জি। মাহমুদের ইসম মাফউলের আর একটা নাউন, ইসম মাফউল এটা। অর্থাৎ যাকে হামজা ইয়ুক্ত করা হয়েছে, তাকে হামজা দেওয়া হয়েছে। আর ডাবল করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আজওয়াব। কি? মুদাব। মুদাব। মুদাআফ, মুআতাল, মাহমুজ, মুদাআফ। কথা বুঝতে পেরেছেন? ওস্তাদ, মুদাআফ শব্দটার অর্থ কি? ডাবলিং? ডাবলিং, জি। আর যদি কোনো ভার্বের মধ্যে এই চারটা কোনটা না থাকে, তাকে কি বলা হবে? সহি। তাকে বলা হবে কি? সহি। সহি।
শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আমি তো পাচ্ছি। অনেক ঝামেলা করতেছি, বুঝতে পারছেন? এই আমার ল্যাপটপে নেট চলতেছে না, আর হলো আবার সাউন্ড শোনা যায়, কি বলবো। আচ্ছা, খেয়াল করেন তাহলে। আমি বলতেছিলাম যে তাহলে এই ওয়াদাটা, এই সহি মুতাল মাহমুজ মুযাফ, এর মধ্যে কোনটা হয়েছে ওয়াদাটা? ওয়াদা মুতাল। মুআতাল। মুতাল। মুতাল। সাআলা সাআলা মুতাল। মাহমুদ। না, সাআলা মাহমুজ। হ্যাঁ, মাহমুদ। সাআলা মাহমুজ, আমারা মাহমুজ। আর কর্র হচ্ছে মুদাআফ, মুদাফ মুদাফ। আর নাসারা হচ্ছে সহি। নাসারা সহি, সায়ারা সাইয়া এটা 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 কি মুতাল মুতাল। সাইয়ারা? মুতাল। সায়ারা মুতাল। সায়ারা মুতাল। মুতাল। সাআলা সালা সাআলা মুতাল। মাহমুদ। না, মাহমুজ মাহমুদ। মাহমুজ মাহমুজ। নাসারা মাহমুজ। নাসারা নাসারা সহি, সহি। নাসারা সহি। কাররা কর্র হচ্ছে মুদাআফ। 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 মুদাফ। মাশাআল্লাহ, গুড। এবার আসেন তাহলে সহি, তার মধ্যে কোনো ঝাই ঝামেলা নাই। সহি একদম এরা পরিষ্কার। হলো ঝাই ঝামেলা। এরা কি? এদের নাম হলো ঝাই ঝামেলা, বুঝতে পেরেছেন? তো সহি বলা যার মধ্যে ঝাই ঝামেলা নাই। সহি বিপরীত ঝাই ঝামেলা। হ্যাঁ, সহির বিপরীত কি? ঝাই ঝামেলা। তাহলে সহি মানে কি? যার মধ্যে ঝাই ঝামেলা, তার কোনো ঝামেলা নাই। আর হলো ঝামেলা নাম্বার 1, আলিফ ওয়া ইয়া যদি থাকে তাকে কি বলা হবে? মুতাল। মুতাল। ঝামেলা 2, তাকে কি বলা হবে? মাহমুজ। এটাকে মাহমুজ। ঝামেলা 3, মুদাআফ। মুদাফ। ঝামেলা মুক্ত। সহি। আচ্ছা, এটা যদি জানা ফেলান তাহলে সবই বুঝা ফেলাইছেন, আর বাকি কিছুই নাই, বুঝতে পেরেছেন? এবার আসেন, এই যে এতগুলো কাহিনী আমরা শুনলাম, এগুলো সব লেখা আছে, এগুলো এটার মধ্যেও আছে, বুঝতে পারছেন? এই যেমন এই দেওয়া আছে ক্রিয়ার 4টি বৈশিষ্ট্য, ক্রিয়ার মধ্যে 4টি ঝামেলা, এটা বৈশিষ্ট্য নাম বাদ দিয়ে ঝামেলা লেখা জানলাম। ক্রিয়ার মধ্যে কি 3টি ঝামেলা। 1 নম্বর ঝামেলা হলো মুতাল, তার মধ্যে কি আলিফ ওয়া ইয়া, মাহমুজ যার মধ্যে হামজা হয়, আর মুদাফ যার মধ্যে কি ডাবল অক্ষর আসে। তো কাকে বলে? যে ফেলের মাদ্দা, মাদ্দা মানে মূল অক্ষর, রুট লেটার, যেভাবে রুট লেটারের মধ্যে কোনো হামজা, হরফে ইল্লাত বা একই অক্ষর একাধিকবার না থাকে, তাকে সহি বলে। যেমন সামিয়া, দরাবা, নাসারা, তাই না? আচ্ছা, তারপরে আছে 2 নম্বর মাহমুজ কাকে বলা হয়? যে ফেলের মাদ্দাতে মূল তিন অক্ষরে হামজা থাকে তাকে বলা হয় মাহমুজ। হামজা ফা কালামে থাকে তাকে বলা হয় মাহমুজে ফা, হামজা আইন কালামে থাকে তাকে বলা হয় মাহমুজে আইন, আর হামজা লাম কালামে থাকে তাকে বলা হয় মাহমুজে লাম। আচ্ছা, যদি হামজা মুতাহাররিকার পরে হরফে সাকিনা আসে তাহলে হামজা হরকত, আচ্ছা এটা নিয়ম বলছে, এটা বাদ দেন, ওটা প্রকার কি ভাগাভাগি করে সেটা পরে বলবো। আচ্ছা, এবার আসেন, মুতাল কাকে বলে? যে ফেলের মাদ্দাতে
ওয়াও ইয়া। আমি বলছিলাম যে মাদ্দাতে কখনো মূল লেটারের মধ্যে কখনো আলিফ ওয়াও ইয়া তিনটা কোন মধ্যে থেকে শুধু ওয়াও ইয়া হয়, আলিফটা রিপ্লেসমেন্ট হিসেবে আসে। ওয়াও বা ইয়ার রিপ্লেসমেন্ট হিসেবে আলিফ আসে, ওয়া রিপ্লেসমেন্ট হিসেবে ইয়াও আসতে পারে, আলিফও আসতে পারে। তদ্রূপ ইয়ার রিপ্লেসমেন্ট হিসেবে ওয়াও আসতে পারে, আলিফও আসতে পারে। বুঝতেছেন? অর্থাৎ আলিফটা দুইটার ওয়াও ইয়া দুই জায়গাতে আসে, আর আর ওয়াও এটাও ইয়ার রিপ্লেসমেন্ট হিসেবে আসে, ইয়াও ওয়ার রিপ্লেসমেন্ট হিসেবে আসে। কিন্তু আলিফের কোন মূল লেটারে কখনো মূল মাদ্দার মধ্যে মূল অক্ষরের মধ্যে কখনো আলিফ হয় না, হামজা হয়। বুঝতে পেরেছেন কি ও, কথাটা বললাম? জি ওস্তাদ জি। বলবো ওস্তাদ জি? ওস্তাদ বলছেন যে মাদ্দার মূল লেটারের মধ্যে কখনো মানে আলিফ হয় না, হামজা হয়। হামজা হলে তাকে বলা হয় মাহমুজ। হরফে ইল্লত কখন, হরফে ইল্লতে যে আলিফটা আছে এটা কখনো মূল লেটারে আসে না। বুঝতে পেরেছেন? হরফে ইল্লতে মূল লেটারে ওয়াও ইয়া আসে, আর আলিফ আসবে রিপ্লেসমেন্ট হিসাবে। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন খেয়াল করেন, একে আবার এরা নাম দিচ্ছে। হরফুল্লাহ যদি কি ফাঁকালাম আসে, এর নাম দিচ্ছে মেসাল। মিসাল, বলা হয় জি মেসাল। মিসাল। আর যে হরফুল্লাহ আইন কালামা হয় একেবারে আজওয়াফ। আজওয়াব, জি হরফুল্লাহ লাম কালামা আসলে তাকে বলা হয় নাকিস। নাকিস। আর হরফুল্লাহ যদি লাগাতার দুইটা আসে, লাগাতার বলতে একটা হরফে দুইটা হরফুল্লাহ আসলো, ও, একে বলা হয় লাফিফ। লাফিফ। ও, মেসাল বলা হয় ফাঁকালামা হরফুল্লাহ আসলে, আজওয়াব বলা হয় লাম কালামা আইন কালামা হরফুল্লাহ আসলে, আর হচ্ছে নাকিস বলা হয় লাম কালিমায় হরফিল্লাত আসলো। লাম কালামা হরফুল্লাহ আসলে, আর লাফিফ বলা হয় একই শব্দের মধ্যে দুইটা হরফুল্লাহ আসলে, এটাকে বলে লাফিফে মাফরুক, লাফিফে মাকরুর। অত হরফুল্লাহ তখন দুইটা একত্রে আসে, যেমন ওয়াও ইয়া আসে, তোয়া। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় মাকরুর। আর যদি আলাদা আসে তাকে বলে মাফরুক। এখানে দুইটা আসছে, ওয়াও ইয়া আসছে, কিন্তু মাঝখানে অন্য অক্ষর আসছে। বুঝতে পেরেছেন? দেখ ক্লাসিফিকেশন গুলো অনেক তাহলে কি এগুলোর নাম আমরা আছে ওস্তাদ জি, যে প্রথম দুটো আসলে এটা, শেষের দুটো আসলে এটা নাম বললেন আপনি, না কি বললেন বুঝতে পারলাম না। বললাম যে হরফিল্লাহ যদি দুইটা ক্ষেত্রে আসে, জি, একে বলে মাকরুন। লাফ দুইটা যদি মানে মানে আইন কালেমায় লাম কালেমায় আসলো, হ্যাঁ, আইন কালামে লাম কালাম যে কোনো আসুক, ফা কালামে লাম কালামে হোক বা আইন কালামে হোক বা আইন কালামে লাম কালামে হোক, হোয়াটএভার, লাগাতার তা তো দুইটা লাফিফ বললাম, আসলে সেটাকে তাকে বলা লাফিফ হয় বললাম। মাকরুন। আর যদি একই শব্দের মধ্যে দুই জায়গায় আসে, প্রথমটা এবং শেষটা, বা প্রথম এবং শেষটা হবে, তাকে বলা হয় মাফরুক। ও, মাফরুক, জি বুঝলাম, মাফরুক। প্রথমটা শেষটা যদি আসে তাহলে বললাম মাফরুক। যেগুলো বাদ দিই, আমরা মেইন জিনিসটা ফোকাস করি। তাহলে জি, মুতাল বলছিলাম ফাঁকালামে হরফিল্লাহ আসে তাকে কি বলা হয়? ফা কালেমা মিসাল বলা হয়, মিসাল। মিসাল। আর লাম কালে আইন কালামে হরফিল্লাহ আসলে আজওয়াব, আজওয়াব। আর লাম কালামে হরফিল্লাহ আসলে নাকিস, 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 নাকিস। নাকিস। আর হরফিল্লাহ এক শব্দ ডাবল আসলে তাকে বলে লাফিফ, লাফিফ। লাফিফ। আচ্ছা, খেয়াল করেন, এইগুলো মুতাল। এবার আসেন মুযাফ কাকে বলা হয়? যে ফেলে মাদ্দাতে একই অক্ষর একাধিকবার থাকে, তাকে মুযাফ বলে। যেমন মাররা, ফাররা। বুঝতে পেরেছেন? তারপরে মাররা, ফাররা। এবং অর্থাৎ আমরা তাসদিদ যুক্ত, তাসদিদ যুক্ত। জি তাসদিদ যুক্ত, জি বলতে পারেন। আচ্ছা, মুদাফিস, এবার আসেন, আলাস। তাহলে এই ভাগটা আছে আমরা একটু আমরা অলরেডি পড়ে ফেলেছি। বুঝতে পেরেছেন? অলরেডি আমরা কি করেছি, এগুলো পড়ে ফেলেছি, এই প্রকারগুলো আমরা পড়ে ফেলেছি, তাই না? এক্সাম্পল আমরা দেখে ফেলেছি। এখন হচ্ছে খেয়াল করেন, এখন আমরা এই চারটার মধ্যে মুতাল নিয়ে আলোচনা করবো আমরা। জি ওস্তাদ জি। ঠিক আছে? চারটার মধ্যে দেখেন, এই জি। চারটা জিনিস অনেকের খুব মাথা ব্যথা, কারণ মনে করে জানা এতগুলা
তিনটা জিনিস বলো সহি। তো এই তিনটা স্তরে বাকি যা আছে সবই তো সহি, তাই না? জি তাহলে বাকি থাকে মাত্র তিনটা। তো মেন জিনিসটা কি? সহি আল মেন জিনিস হচ্ছে একটা হলো আলিফ আসবো, হামজা আসবো, একটা হলো ডাবল অক্ষর আসবো, আর একটা হরফে ইল্লাত আসবো। এটা পরিচিত জিনিস, আননোন কোনো কিছু না। কথা বুঝতে পারলেন? এগুলো আননোন কোনো কিছু না। তো বলেন তো দেখি, আপনারা পরস্পর আলোচনা করেন, সহি কাকে বলে, মুতাল কাকে বলে, মুজাফ মাহমুজ আর মুজাফ কাকে বলে? এটা পরস্পর আলোচনা করেন দেখি। দেখি কি আলোচনা করেন, আমি একটু শুনি এখানে বসে বসে। আপনারা পরস্পর কি আলোচনা করেন এগুলো নিয়ে? ফেলোয়ার মাদ্দার মাঝে তিন অক্ষরে মূল যে তিনটা অক্ষর, ওই তিনটা অক্ষর মাঝে হরফে ইল্লত বা হামজা, এক অক্ষরের মাঝে একাধিক অক্ষর বারবার না যদি এটা থাকে না তাহলে সহি বলে। যেমন সামিয়া, দরাবা, নাসা। মাদ্দার মাঝে তিনটা জিনিস থাকে না, ওটা হ্যাঁ যেমন থাকে না যেটা সহি বললেন, ওটা সহি বললেন। তারপরে আবার মুতাল বলেন। আপনারা কেউ একজন মুতালটা বলেন, একজন বললে সবার ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্রিয়ার 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার যদি ভিতরে যে কোনো একটা দুর্বল অক্ষর থাকে তাকে মুতাল বলে। আলিফ, ওয়াও, হ্যাঁ। ইয়া, এই তিনটার মাঝে একটা যদি আয় তো ওটা হয় মুতাল। ওটা হলো মুহতাল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর মুহতালের ভাগগুলা মনে আছে ওস্তাদ যে এখন যেটা বললো? মুতালর ভাগ মুতাল, হ্যাঁ, আলিফ, ওয়াও। মেসাল, না আজওয়াফ না, আর নাকিস। মুহতালের ভাগ হলো প্রথম অক্ষরটা যদি দুর্বল হয়, মাঝের অক্ষরটা দুর্বল হয়, শেষের অক্ষরটা দুর্বল হয়, এই তিনটা ভাগ। প্রথম অক্ষরটা দুর্বল হলে তাকে বলা হয় মিসালুন বা মিসাল। দ্বিতীয় অক্ষরটা দুর্বল হলে তাকে বলা হচ্ছে আজওয়াফ। আজওয়াফ, আর শেষের অক্ষরটা দুর্বল হলে তাকে বলা হচ্ছে নাকিস। নাকিস, তাহলে হ্যাঁ, মিসাল, আজওয়াফ, নাকিস। নাকিস। আরেকটা কি আচ্ছা, জানি? নাকিস। মোরতাল শব্দের ভিতরে কি আলিফ থাকবে না শুধু ওয়াও আর ইয়া থাকবে? আলিফ থাকবে, কিন্তু ওস্তাদ যে খুব সুন্দর করে আলিফ বলছেন। তো হামজা হয়ে যায়, আলিফের থাকলে তো না না, হামজা আমি হয়ে বলি যায়। ওস্তাদ, হামজা না না ভিতরে আপা যাবে। একটু শুনেন। হামজার কথা একদম মাথায় আনলাম না, আমরা শুধু মুহতাল নিয়ে আলোচনা করবো। মুহতালের ভিতরে ওস্তাদ যেটা বললেন খুবই সুন্দর করে, যেটা আমার আগেও মানে ধারণা একটু ভুল ছিল। আমরা তো বললাম তিনটা দুর্বল অক্ষর, আলিফ, ওয়া এবং ইয়া। এই মুহতালের ভিতরে সাধারণত দুর্বল অক্ষর হিসেবে আলিফটা থাকে না, ওয়া এবং ইয়া থাকে। এইটা পরিবর্তন হয়ে কখনো আলিফ হতে পারে, ওয়া ইয়া পরিবর্তন হয়ে আবার কখনো ওয়াটা পরিবর্তন হয়ে ইয়া হতে পারে। মানে তিনটাই দুর্বল অক্ষর, কিন্তু যেটা বললেন সাধারণত ওয়া এবং ইয়া যে কোনো একটা থাকে। আচ্ছা আপু, হরফে হামজা, ইল্লত আর হামজাটা হরফটা আসতেছে আপা, হামজা আসতেছে। তাহলে মুহতালের ভিতরে আমরা বললাম যে প্রথম আপনারা যেটা আপু মুহতাল নিয়ে লেখা একদম আছে বলেন। হামজা আর ইল্লত আর কি জানি এটা হরফ, হরফ কোনটা আপু? হরফ বলতে কি বুঝাইছে? হরফ মানে হতো অক্ষর, বলেন। ও একই অক্ষর, এই কথাটা বুঝাইছে, বারবার না আসা। হ্যাঁ হ্যাঁ, ও কোনটা বলতেছো, হরফে সহি? হ্যাঁ, হরফে হ্যাঁ সহি হ্যাঁ, হচ্ছে, হরফে সহি হচ্ছে যেমন এই যে আলিফ, ওয়া, ইয়া, হামজা, এগুলো আসবে না ওর মধ্যে। ডাবল আর একটা অক্ষরটা বলছে সহি অক্ষরই, কিন্তু ডাবল থাকবে না, বুঝছেন? হরফটাকে বুঝাচ্ছে যে একই হরফ। হামজা থাকতো না। হ্যাঁ বুঝতে পারছি, ওই হরফটাকে আমরা বুঝাচ্ছে যে সোজা একই কথা হরফ মনে বারবার রাখবো, না সহি আসা। মানে যেগুলো আমরা 1 নম্বর ফর্মে যেগুলো পড়ে আসছি বা এতদিন যেগুলো আমরা পড়ছি, এগুলো সবই সহি। ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কিন্তু ডবল অক্ষর পাই নাই, বা কোনো তারপরে হামজাও পাই নাই, দুর্বল অক্ষর নাই। দুর্বল অক্ষরও পাই নাই। সেগুলো হচ্ছে হরফে সহি বা
ওই ভার্ব গুলা ফাইল গুলাকে বলা হয় সহি, ফেল ওই গুলাকে এক ওই নম্বর ফেল গুলাকে বলা হয় ফর্মে সহি। যেটা বুঝছিলাম আপু, 1 নম্বর ফর্মে যেটা ছিল না? এক নম্বর ফর্মে যেগুলো ছিল সেগুলো সহি পড়ছি আমরা, হ্যাঁ হ্যাঁ এমনকি দুই নম্বরটা এর মধ্যে পড়বে না, 1 নম্বর ফর্মে যেটা পড়ছি সেটা সহি পড়ছি, এটা মনে রাখলাম। এখন আমরা আসলাম যে ওস্তাদের সাথে করে যে আমরা এখন অন্য অন্য যে ভার্ব গুলো আছে সেটা আলোচনা, সেটার ভিতরে একটা বললেন যে যদি দুর্বল অক্ষর থাকে তাহলে সেটার এক ধরনের নাম, যদি হামজা দিয়ে শুরু হয়, শুরু হয় বলা যাবে না, 3 অক্ষর অর্থাৎ মূল অক্ষরের ভিতরে যদি হামজা থাকে সেটা একটা হতে পারে, অথবা মূল অক্ষরের ভিতরে সহি হরফে আছে কিন্তু 2টা আছে একসাথে, এগুলো সব একসাথে না, আমরা আমারটা আলাদা সমস্যা নিয়মে পড়তে হবে। সমস্যা। যদি আলিফ ওয়া ইয়া থাকে তাকে আমাদের ওস্তাদ যেটা আমরা শুনলাম বা জানলাম সেটা হলো মুহতাল, যদি হামজা থাকে তাকে বললাম হলো মাহমুজ, আর যদি আপনার ডবল অক্ষর থাকে তাকে বললাম মুদাফ। এটুকু তো ক্লিয়ার হয়ে গেলাম। আমরা কিন্তু এটার রিভিশন ক্লাস নিব না, প্র্যাকটিস ক্লাস নিব না, এটা কিন্তু ঠিক এখানে আছে। আমাদের মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হরফে সহিত বুঝলাম, যেগুলো আমরা 1 নম্বর ফর্মে পড়ছি সেটাকে মাথায় রাখবো। সেই অনুযায়ী বলবো যে এই যে আলিফ ওয়া ইয়া অথবা হামজা যদি না থাকে অথবা ডবল অক্ষর না থাকে সেইগুলোকে আমরা বলতে, সেই ফাইল গুলোকে বলতেছি আমরা সহি ফাইল, সরি ফেল, সেই ফেল গুলোকে আমরা সহি বলতেছি। ঠিক আছে, আর যদি অক্ষরগুলো থাকে তাহলে সেই যেগুলো আছে সেই অনুযায়ী নাম হয়ে গেল, আর যেটার যেমন মাঝে আলিফ ওয়া, আলিফ ওয়াও ইয়া থাকে এটারে আমরা বলবো মুহতাল। এটাকে আমরা বললাম মুহতাল। জি জি, তারপরে হামজা থাকলে কি বলবো? মাঝে হামজা থাকবো এটারে আমরা কইমু মাহমুজ। মাহমুজ। আর আর যেটা একই অক্ষর 2টা থাকলে, হরফে সহি 2টা একই অক্ষর থাকলে আর যেটার মাঝে অক্ষর থাকবো এটারে আমরা কইমু মুদাফ। মুদাফ। হ্যাঁ, আপা আরেকজন বলেন, আচ্ছা আপু, আমি বলি, হ্যাঁ, মেসাল, বলেন। যে ফেলের ফা কালিমাতে হরফে ইল্লত থাকে সেটা হচ্ছে মেসাল না? বিশাল। হ্যাঁ ফা কালিমাতে হরফে ইল্লত যেটাতে থাকে আর কি, হ্যাঁ, মেসাল। আচ্ছা, বিশাল। আর যে ফেলে আইন কালিমাতে হরফে ইল্লত থাকে সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে কি জান, আজওয়াফ। আজওয়াফ, আজওয়াব। আচ্ছা আজওয়াফ। আজওয়াব। হ্যাঁ হ্যাঁ। আর যে ফেলের লাম কালিমাতে হরফে ইল্লত থাকে সেটা হচ্ছে নাকিস। 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 হ্যাঁ, এই হ্যাঁ। তো আর হয়ে যে গেছে। আর ফেলের হামজা থাকলে, নাকিস। হামজা থাকলে মাহমুজ। এখন মাহমুজ। হামজাও আবার কালিমা কিন্তু হামজা আছে। থাকলে হামজা ওইটাকে থাকলে বলে আমি ওটা হচ্ছে বলি, মাহমুজে ফা। মাহমুদ। হ্যাঁ, মাহমুদ মাহফুজে ফা। ফা। হ্যাঁ। আর আইন কালিমে হামজা থাকলে তাকে বলে মাহমুজে আইন। মাহফুজে আর লাম মাহমুজে আইন। হ্যাঁ, হামজা থাকলে ওইটাকে বলে মাহমুজে লাম। মাহমুজে লাম। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু সবারই প্র্যাকটিস হয়ে গেছে মোটামুটি। হয়ে গেছে তাহলে? জি ওস্তাদ জি, আচ্ছা, মোটামুটি তাহলে আবার প্রস্তুত আসেন সামনে প্রস্তুত আমরা আমরা। টাকাই। আমরা ফেলে মাঝির কয়টা প্যাটার্ন পড়ছিলাম বলেন তো? ফেলে মেয়েদের 4 ধরনের, 5 ধরনের, কিন্তু পড়ছি বোধহয় 4 ধরনের ওস্তাদ, যে আমি অবশ্য এখানে পড়ি নাই, অন্যরা বলে না পারা। আচ্ছা আমি বলি ওস্তাদ জি, ফা প্যাটার্ন পড়ছি, নুন প্যাটার্ন, সিন প্যাটার্ন, দত প্যাটার্ন। আর কারুমাটা কোন প্যাটার্নে পড়বো ওস্তাদ জি? কারুমাটা এখানে আসেন, কয় প্যাটার্ন পড়ছি? ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, নাসারা ইয়ানসুরু। এটার দুটোটাই পড়তে জবর আইন কালামায়। নাসারা ইয়ানসুরু, এটা ফেলে মুদারে আইন কালামায় পেশ। জবর পেশ। হ্যাঁ, বরাবা ইয়াদরিবু। তাহলে এই সি প্যাটার্নের, জবর জের। ডট প্যাটার্ন, ডট প্যাটার্নের আইন কালামায় জের, তাই না? জি জি, জি আর সামিয়া ইয়াসমাউ, এর আমি আইন কালামায় জের, জের জবর। হুম। আইন কালামায় কি জের, তাই না? ওটা মাটিতে আর জের, হচ্ছে হ্যাঁ, আর মুদারাতে যায় এটা জবর, আর জের দুইটার মধ্যে জবর। আইন হ্যাঁ, কালামায় জবর, আর কারামায় একরুমু, এই দুটোর মধ্যে কি পেশ। আচ্ছা, পেশ। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? এটা ফা কালামায় পেশ, এটা আইন কালামায় পেশ, এটা আইন কালামায় জের, এটা আইন কালামায় জবর, তাই না? জি ওস্তাদ জি। দত প্যাটার্ন থেকে আরো কিছু শব্দ আসে। একটা আমরা এক্সাম্পল একটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যেমন ধরেন
দরাবা ইয়াদরিবু। আদ্রিব এটার মধ্যে তো আমরা জলামা পড়লাম তাই না ওস্তাদ জি নাকি দরাবা জি, দরামা ইয়াদরিবু। দরামার মধ্যে তো হরফে ইল্লাত নাই, আছে? না 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 হলো ওয়াদা। হরফে ইল্লত আছে। আছে এখানে আছে ওয়াদা ফেলে মুদারি কি হবে? এটা দরাবা ইয়াদরিবু থেকে। হ্যাঁ 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 ইয়া 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 ইদু দরাবার ইয়া প্যাটার্নেও যদি হয় পাওয়া যাবে কই তাহলে? ও ইয়াও ইদু পরে ওয়াদা ওয়াটার ইয়াও ইদু। ইয়াও রিবু ইয়া ইদু। ঠিক আছে? ضرب يضرب وعاد يوعد এটা মেথাল, নাকিস, আজওয়াফ, লাফিফ কোনটা হয়েছে বলেন তো? এটা এটা মিসাল মেথাল। প্রথম মেথাল। অক্ষরে ওস্তাদ জি দুর্বল অক্ষর এটা তো মেসাল হয়েছে তাই না? ফাঁকের মহফিলতে তাকে কি বলা হয়? মেসাল তাকে বলা হয় মেসাল। মেসাল। ফাঁকের মহফিলতে তাকে কি বলা হয়? মেসাল মেসালুন। ফাঁকের মহফিলতে তাকে কি বলা হয়? মেসাল। মেসাল আচ্ছা, মেসাল ক্রিয়ার খেয়াল করেন, মেসাল ক্রিয়ার যে ফেলে মাজি আছে, তুমি ওয়াদা 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 ওয়াদা। মেসাল ক্রিয়ার ফেলে মাজিতে কোনো প্রবলেম নেই, অর্থাৎ এখানে মেসাল ক্রিয়া ফেলে মাজিতে কোনো সমস্যা নেই, এটা অনায়াসে পড়া যায়। কিন্তু মেসাল ক্রিয়ার ফেলে মুজারের ক্ষেত্রে একটা নিয়ম হলো যে কোনো ভার্বের ফেলে মাজি কোনো মেসাল ক্রিয়া, খেয়াল করেন, মেসাল ক্রিয়ার আইন কালামে যদি জের হয়, ফেলে মুজারে আইন কালামে জের হয়, কি বললাম? মেসাল ক্রিয়ার ফেলে মুজারে যদি আইন কালামে জের হয়, বা নরমাল বলতে পারতেন দোয়াত প্যাটার্নের ফেলে মুদারে, বুঝতে পারছেন? দোয়াত প্যাটার্নের ফেলে মুদারে তো যদি জের হয়, বা একটু সহজে বলতে পারবেন যে কোন ভার্বের ফাঁকেলামায় যদি কোন ভার্বের ফেলে মুদারের ফাঁকেলামায় যদি হরফে ইল্লাত হয়, কি বললাম? কোন ভার্বের ফেলে মুদারের ফাঁকেলামায় যদি হরফে ইল্লাত হয় আর আইন কালামায় যদি জের যুক্ত হয়, কি বললাম? আইন কালিমা যদি যুক্ত হয় কোন ভার্বের ফাঁকেলামা হরফে ইল্লাত আর আইন কালামায় যদি জের যুক্ত হয়, কোন ভার্বের ফেলে মুদারেতে হরফে ফাঁকেলামা হরফে ইল্লাত আইন কালামায় জের যুক্ত হইলে, মানে ওই জের যুক্ত, খেয়াল করেন, কোন ভার্বে, আবার বলতেছি, কোন ভার্বের ফেলে মুদারের ফাঁকেলামা হরফে ইল্লাত আর আইন কালামা জের যুক্ত হলে ওই ভার্ব থেকে হরফে ইল্লাতটা ডিলিট হয়ে যায়, করে যায়। ও এটা বিলুপ্ত হয়ে যাবে ও আচ্ছা জি ওস্তাদ জি বুঝতে পেরেছেন? জি কি বললাম? কোন ভার্বের ফাঁকেলামা হরফে ইল্লাত আর ফেলে মুদারের আইন কালামা যদি জের হয়, তাহলে ওই ভার্ব থেকে হরফে ইল্লাত চলে যায়। করে যায়। বিলুপ্ত হয়ে যায় যেমন ওয়াদা ইয়াউইদু, তাহলে এখানে কি আছে? ফাঁকেলামা কোনটা এখানে? কালেমা ওয়া ফাঁকেলামা, এটা তো আলামত মুদারে। ফাঁকেলামা ওয়াও, আইন কালামা কি আসছে? জের আসছে ভার্বের ফাঁকেলামা হরফে ইল্লাত আদি কালামে জের হইলে ওই ভার্বের থেকে ফাঁকেলামাটা কি হরফে ইল্লাতটা পড়ে যাবে, তখন কি হবে? ইয়া ইদু ইয়া ইদু يعيد ইয়া ইদু আলামতে মুদারি থাকবে, আলামতে মুদারি থাকবে। আজকাল ওয়ালাদা, যারকে এক্সাম্পল ওয়ালাদা ওয়ালাদা ইয়াউলিদু, ইয়াউলুদু তাহলে ইয়ালিদু হয়ে যাবে এটা তো লেট হয়ে যাব। ইয়াউলিদু হয়ে গেল, কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে ওয়াটা পড়ে যাবে, কারণ আইন কালামে জের আসছে। ইয়ালিদু হয়ে যাবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আইন কালেমা জের হলো
ইউলাদ তো হয়নি, ইউলাদ তো হয়নি, ইয়ালিদ হয়েছে। লাম ইয়ালিদ লাম ইয়ালিদ আছে না, ইয়ালিদ আছে। আদা হয়েছে ইয়ালিদ মানে যখন থামছেন তখন তো একটু সুকুন হয়ে যাচ্ছে, বুঝছেন? কি এই ওটা পড়ে গেছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেই কোরআন শরীফ থেকে ডাইরেক্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার আয়াত, বাকারা 268 নম্বর আয়াত। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আশ-শাইতানু, শয়তান মুবতাদা, ইয়াইদুকুম ওয়াদা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে ফকির। ফাহশা মানে কি? ফকির, বাংলা শব্দ। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে আদেশ দেয় ফাহশার, নোংরামির, অশ্লীলতার। ইয়ার মধ্যে আছে একটু ইয়া, যে কোনো ব্যক্তি যদি জিনা করে তার রিজিক কমে যায়, তার রিজিক কি হয়? কমে যায়। অনেক বলবেন জনাব রিজিক কমে গেলে কি হবে? হ্যাঁ, তো বেশি কোটিপতি, তারা নাইট ক্লাবে রাত কাটায়, সকাল বিকেল আমাদের মন্ত্রী মিনিস্টারদের তথ্য বের হয়ে আসে। 2 মাসের নাই কেনা, তারা ঘুমায়, তারা কোটিপতির মালিক। কেন হইলেন? খোঁজ খবর নিয়ে দেখে যে ওবায়দুল কাদের কি করতো, ঘুম পাড়িয়ে দিত। আরো কত কিছু বের হইতেছে। এখন বলতেছেন জনাব এদের রিজিক কিভাবে হইলো, কমলো? এরা খায় কি? 1 কদম হাঁটে, 2 কদম বিছায়, এদের রিজিক আল্লাহ তাআলা উঠিয়ে দিচ্ছে। এরা খায়, চলাফেরা করে, ভুম ভাম করে ঠিক হয়, কিন্তু রিজিক নাই। ওই ট্যাবলেট খেয়ে, ওষুধ খেতে খেতে কি যেমন শেষ, একটা রুটি তার থেকে বেশি খেতে পারে না। বুঝতে পেরেছেন? শয়তানু ইয়াইদুকুম, ইয়াইদুকুম ছিল, কিন্তু আইন কালামে জের হওয়ার কারণে কি হয়েছে? ওয়াদা পড়ে গেছে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় মাগফিরাতান, ক্ষমার, মিনহু ওয়া ফাদলা, তার থেকে তোমাদের ক্ষমা করার প্রতিশ্রুতি দেন, এবং তার অনুগ্রহ, রহমত, ফজল দেওয়ার প্রতিশ্রুতি দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম। ওয়া ইয ইয়াইদুকুমুল্লাহু ইহদা তায়ফাতানি আন্নাহা লাকুম وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين. এখানেও ইয়াইদুকুম ছিল। পরায়াত আসেন, রাজা মূসা ইলা কওমিহি গাদবান আসিফা قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا। ইয়াইদুকুম ছিল, আমি কি তোমাদেরকে, আলাম ইয়াইদুকুম রাব্বুকুম, তোমাদের রব কি তোমাদেরকে সুন্দর প্রতিশ্রুতি দিয়েছিল না? আফাতালা আলাইকুম আহদু আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাওঈদি। তারপর আসেন, قال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إذ يعدكم سلو। তবে ওয়াদা আসছে। যাই হোক, আমি এই এক্সাম্পলটা তালাশ করছি, এটা পেয়ে গেছি। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা ওয়াদাল্লাহি হাক্কা। এটা ওয়াদাল্লাহ, ওয়াদুন এটা নাউন, এটা মুদাফ হয়েছে এখানে। ওয়াদাল্লাহ এটা ফেলে মুদাফিতে কোনো সমস্যা নেই। ওয়াদাল্লাহু আল ফেলে মাদিতে কোনো সমস্যা নেই। ওয়া মা তুআদুন। আচ্ছা, তাহলে কি হলো কথাটা? এখানে আসি, আমরা মূল পার্টে ফিরে আসি। তাহলে কোন বারবের ফাকালামা হরফিলত হলে ফেলে মুদাফ, কোন বারবের ফেলে মুদারিতে ফাকালামা হরফিলত আইন কালামা যদি জের আসে, তাহলে ওই জেরের কালামা হরফিলতটা কি হবে? ডিলিট হয়ে যায়। পড়ে যাবে। হ্যাঁ, তবে যদি আইন কালামায় জবর আসে, জের আসে, জবর হলো, ফাকালামা হরফিলত ঠিকই, কিন্তু কি আসলো?
আইন কালামে জবর জের না এসে জবর বা পেশ আসলো তাহলে পড়বে না, তাহলে কি হবে না, পড়বে না। যেমন আইন কালিমায় যদি জবর বা পেশ আসে তাহলে এই ওয়াওটা ডিলিট হইতো না, এই দিলে হইতো না। যেমন শুধুমাত্র জেরের বেলায় যে এই ভার্বের ফেলে মজুদ, এই যে ওয়াদা ইয়াইদু বা ওয়ালাদা ইয়ালিদু, এটারই প্যাসিভ না, এর প্যাসিভ কি হবে, ওয়াদা বা ওয়াইদা ইউআদু, এর প্যাসিভ ভার্ব, অন্য ভার্বের পরে ইউআদু। ওয়াদার ফেলে মজুদ কি, ওয়াইদা, ওয়াদার ফেলে মজুদ কি, আর ইয়াউইদু মধ্যে কি ইয়াইদু হয়েছিল, তাহলে ইয়াউইদুর ফেলে মজুদ কি, কত জের আসছে আইন কালিমাতে। আরে ভাই কথা বলেন না কেন, ইয়াউইদু ছিল, ইয়াউইদু থেকে ইয়াইদু হয়ে গেছে, তাই না, জি ইয়াইদু হয়ে গেছে। এখন এর প্যাসিভ ভয়েস কি, ইয়াউইদুর প্যাসিভ ভয়েস কি, সুবহানাল্লাহ। বলে আইন কালামে জবর নিবে নাকি ওস্তাদ জি? ইউআদু জরাবাইয়ের থেকে আসেন, এমন ভাবে করেন যে মনে কেবল আজকে জনাব কেবল শুনলেন প্রথমে, জরাবাই ইয়া দিব, ওই জেনে ইয়ার মধ্যে এর প্যাসিভ কি, জরাবার প্যাসিভ কি, ফেলে মাজুল কি, ইয়াদরিব সুবহানাল্লাহ। তো হরফিলত আসেনি। ওইটা তো ভাই না আসলো, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি না, সব ভার্বুলাত নিয়ে কথা বলতে হবে। জরাবার প্যাসিভ কি, বাবা ইয়াদরিবু ফেলে মাজুলটা কি, দড়িবা আপনাদের সবাই হবে না, তোমার নাম দেওয়া উচিত। দড়িবা হবে ফেলে না। মাজুল কি হবে জানেন না আপনারা? ওস্তাদ যে ওইভাবে পড়ি নাই তো এই জন্য বলতে পারছি না, কেন বুঝবেন না, ফেলে মাজহুল গুলা পড়া হয়নি। ফেলে মাজহুল প্যাসিভ ভয়েস বুঝেন না, অ্যাকটিভ প্যাসিভ পড়ি না আমরা, ইংলিশে তো পড়ে আসছি আমরা। না তারপরে এখানে জবরদের কি নিবে এটা তো পড়ি নাই ওস্তাদ, সেজন্য। এটা তো দরা বা ইয়াদরিব হইব, এটা তো আমরা তো মাজহুল কথাটা বুঝতেই পারিনি ফাআলা আসলে ফেলে ওস্তাদ জি। মাদি, দরিবা ফাআলা ফেলে মাদি, তাই না? এর প্যাসিভ কি বলেন দেখি, এর প্যাসিভ ভয়েস কি, ও কুইলা। ফাআলা হচ্ছে কুয়েলা নাকি, কুয়েলা। কইলা কইলা কইলা, তাহলে জরাবার কি হবে, তারপরে দড়িবা দুরিবা, হবে মাজহুল গুলা পড়তে হবে ওস্তাদ জি, আসলে পড়া হয়নি। মাজহুল ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু, ঠিক আছে, হুম। ফাআলা ইয়াফআলু ফেলে মাজহুল কি হবে, ওস্তাদ জি আলামত ফাআলা ইয়াফআলু তো নরমালি ফাআলার মুতারে হবে ইয়াফআলু। কথা খেয়াল করেন, না বুঝলে এখন বুঝেন। ফেলে মজুল হলো ফেলে মাদির ফেলে মজুল হলো, ফেলে বলছিলাম ফেলে মাদির ফা কালামা আর লাম কালামা, ফেলে মাদির লাম কালামা হরফ পেশে জবর হবে এক বচনে, নরমালি ফেলে মাদির ফা কালামা ও লাম কালামা জবর হবে, আইন কালামা জবরদের বেশ তিনটা যে কোনো একটি হতে পারে, জি সাকিন কোনো মাত্রায় হবে না ফেলে মাদিতে। আচ্ছা, আইন আর passive voice এর ক্ষেত্রে কালিমা তো জের হবে ফুইলা। না না এখন একটু দাঁড়ান আপা, শুনতে দেন। তারপরে মাজহুল করলে কি করতে হবে ওস্তাদ জি? মাজহুল করলে করতে হবে এই ফা কালামা পেশ দিবেন, আর আইন কালামা জের দিতে হবে, আচ্ছা, আর লাম কালামা জবরই থাকবে, লাম কালামে কোনো পরিবর্তন হয় না, কোথাও কুয়েলু পরিবর্তন হবে না, কুয়েলা, না মাজারাতে না মসজিদ ফিতে। তাহলে ফালা দিয়ে কি হয়ে গেল, ফুইলা, ফালা সে করেছে, ফুইলা সে কৃত হয়েছে, কৃত হয়েছে, জি। বরাবর হয়েছে, দুইবার সে মার খেয়েছে, সে প্রহারিত হয়েছে, সে নিজে মার খেয়েছে, নাসারা সে সাহায্য করেছে, নুসিরা সে নিজে সাহায্য প্রাপ্ত হয়েছে, কথা বুঝতে পারলেন? এখন ফেলে মুদারে জি কি ওস্তাদ করতে জি। হবে, ফেলে মুদারে আসে এবার, ফেলে মুদারে আলামত মুদারে কিভাবে পেশ হবে, আচ্ছা, কি হবে আলামত মুদারে, পেশ নিল,
আর আইন কালামায় ফোর্সফুলি জবর হবে। থেকে আইন কালামায় কি হবে? ফোর্সফুলি জবর 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 হবে। হবে। এটা তাহলে প্যাসিভ ইউফালু মাদিতে জের আর মুদারিতে জবর। ইউফালু তাই না? কথা বুঝতে ইউফালু পারছেন? জি ওস্তাদ বলুন। আইন কালামা জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, হোয়াট এভার, তাকে আলামত মুদারে প্যাসিভ ভয়েসের মধ্যে ফোর্সফুলি কি হবে? আলামত মুদারে পেশ আর আইন কালামা জবর হবে। ইউফালু ওস্তাদ জি, এটা কি ফা প্যাটার্নের জন্য না অন্য অন্য প্যাটার্নের জন্য হবে? সুরাজি সবগুলার জন্য, সুরাজি মুজাররাদের সবগুলার জন্য। বরং যদি বলতে চাই প্যাসিভ ভয়েসের মুজাররাদ মসজিদের সব জায়গায় একই নিয়ম। প্যাসিভ ভয়েসের মুজাররাদ মসজিদের সব জায়গায় কি হবে? আইন কালামে ফোর্সফুলি জবর হবে, আলামত মুদারে পেশ হবে। আচ্ছা, বুঝতে পারলাম। মুদারাতে আর সব জায়গাতেই মসজিদ হোক মসজিদ সব জায়গাতেই এই নিয়ম, আলামত মুদারে পেশ আইন কালামে জবর, আর ফেলে মাজিদে ফাঁকনামে পেশ আইন কালামে জের, সব জায়গায় একই নিয়ম এগুলো। আচ্ছা ওস্তাদ জি, এবার ভুলবো না ইনশাআল্লাহ। সব জায়গাতেই। কথা বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি ওস্তাদ জি। সবাই বুঝান তাহলে আমি একটু শুনি। ফেলে মাদির থেকে ফেলে মাদির মারো বাকলে মাদি হল, মারো বলে অ্যাক্টিভ, প্যাসিভ। তারা সবাই প্যাসিভ। দেখে নতুন আরবির কোনো গ্রামার না, এটা বাংলা ইংলিশে সব জায়গাতে আছে। ইংলিশে বলে অ্যাক্টিভ প্যাসিভ, বাংলা বলে কি? যে কর্মবাচক কর্তৃবাচক, কর্তাবাচক কর্তৃবাচক। বুঝতে পেরেছেন? কর্তাবাচক কর্মবাচক বলা হবে না কর্তৃবাচক বলতে হবে? কাজ করাই কর্তৃবাচক আর কি কর্মবাচক। করাইলো কর্মবাচক, হ্যাঁ। তো যে কাজ হইল কাজের নাম, যেমন সে পাঠিয়েছে, সে হইল কি করতে বাচক আর সে পাঠিয়েছে কর্তৃবাচক, এটা পাঠিয়েছে, পাঠানো হয়েছে, এটা পাঠানো হয়েছে। হয়েছে। হ্যাঁ, এখানে কর্তার উল্লেখ থাকে না, ফাইলের উল্লেখ থাকে না। এখানে ফাইল লোক থাকে না। যেমন ফাইল সে করেছে আর ফুইলা কৃত হয়েছে, বুঝেছেন? সে সে কৃত হয়েছে, কাজ হইছে হয়েছে, জনবা সে মেরেছে, আর জুরিবা সে প্রহারিত হয়েছে। যদি বলে সে মেরেছে, উত্তর প্রশ্ন কি আসবে? কে মেরেছে? আর যদি বলে তাকে মারা হয়েছে, এখানে কে দিয়ে কোনো প্রশ্নই উঠবে না। দেখেন, কে দিয়ে প্রশ্ন না উঠলে সেটা কি হবে না, তার মানে সেটা প্যাসিভ ভয়েস, সেটা প্যাসিভ মাজহুর। তাই না? খুবই দুঃখজনক ব্যাপার। তোমার একটা বলতে গেছে আরেকটা মধ্যে আমরা পিছিয়ে আইলাম, 10 কদম পিছিয়ে এসে আবার শুরু করতে লাগলাম। পেলে মাদির না ওস্তাদ জি, এটা দরকার ছিল ওস্তাদ জি। তালিল কি আই বুঝতে পারেন? উস্তাদ ফেলে মাজহুলটার অর্থটা জানতে চাচ্ছিলাম, এটা ভুলে গেছি। বলতেছি পেলে মাদিরটা আজকে আমরা বুঝি, এরা আমাদের কপালে কত শনি আছে। দেন আজকে সেই প্রথম ক্লাসে বসতে হয়, তাহলে একটি তালিল কি আই বুঝলো। মনে থাকে না তো উস্তাদ, অনেকদিন আগে তো পড়ি, মনে থাকে না, অনেক কিছু ভুলে যায় মাঝে মাঝে। হবে এরকম ভাবে ঝামেলা হবে, মেহনত না করলে হবে না। বললাম না, গ্রুপ স্টাডি করতে 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 বোঝাইতে এই যে শেষ মুহূর্তে একটা আফা পাওয়া গেছে, আপনার গ্রুপ স্টাডি কেবল শুরু করছেন, বছর শেষ। বুঝতে পেরেছেন? সে একটা শেষ টাইমে আসছে, আপনি নতুন আসছেন, অনেকে জানেন না গ্রুপ স্টাডি হয়। আমাদের নতুন একটা গ্রুপ স্টাডি হয়, আমাদের যে লুৎফুন্নেসা সিদ্দিকী আপা, উনি গ্রুপ স্টাডি ক্লাসটা অন করেন। তো কিভাবে করেন আপা? তো যে কেবল তো শুরু করলাম, ইনশাল্লাহ আগামীকাল হয়তো সকালবেলা, মানে আমাদের আপনাদের সন্ধ্যা 6:30। ইউএসএ তে, আমেরিকা থাকেন, বুঝতে পেরেছেন? তো ওখান থেকে উনি যে টাইমটা আপনাদেরকে বলে, ওই টাইমে আপনাদের স্টাডি গ্রুপে অনেকে আসেন, ওখানে মেসেজ পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন?
আপনার লিঙ্কটা দিয়ে দেন আজকে রাতে দিয়ে, আমাদের বাংলাদেশ এখন রাত, আপনার কিন্তু সকাল, রাতে জি লিঙ্কটা জি দিয়ে দিয়ে। আর আমাদের যে রাশেদ আপা, ওনারা হলো কেবল মনে করেন যে আজকের ঘোরাঘুরির প্রস্তুতি নিতেছে, উনি থাকি ইউকে তে, হ্যাঁ হ্যাঁ মানে বিকাল মনে হয় না আপা? জি রাশেদ আপা, জি বলেন উস্তাদ। আপনাদের বিকাল না এখন? জি এখন বিকাল আমাদের, এখন তো বিকাল 4টা 10 মিনিট হয়ে গেছে। এই তো বললাম যে আসরের পরে ঘোরাঘুরি প্রস্তুতি আর নিতেছেন। আরো মনে করেন 2 সপ্তাহ বাদে আমরা 4টার সময় আমরা মাগরিবই হয়ে যাবে। যাই হোক, ওস্তাদ আমাদের কালকে কি সিদ্দিকী আপা উনি আসলে যে এই এই ক্লাসটা নেন, তা আপনারা চেষ্টা করবেন এই ক্লাসটা জয়েন করার জন্য। ঠিক আর যে আছে, কথা বলতেছিলাম, ফেলে মজহুলের আপনি একটা চিন্তা করেন, আমরা ওই যে ক্লাসও ঢুকবার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে আমরা ক্লাসে ঢুকি, তাহলে আমরা ডিসকাস করতে করতে উস্তাদ আইয়া আমি ওই সময় আসলে ব্যস্ত থাকি, আমি পারি না বুঝছেন। সেই কথাটা হয়েছিল, ম্যাচ করতে পারছিলাম না ওই সময়, আমি আরেকটা ক্লাসে থাকি তো, ওটা আমি আগে থেকে করি, ওখানে কতগুলো ইম্পর্টেন্ট ক্লাস করি। আচ্ছা আচ্ছা, তাহলে তো হবে না। হ্যাঁ, আর খেয়াল করেন ক্লাসের তাহলে। পরে ওই সময়টা আমার রান্না বাড়ার সময়, তখন আবার আমি পারি না। আচ্ছা, আমরা একটু ডিসকাশন করি ওস্তাদের তাহলে। ক্লাসের পরে দুটো। ফেলে মজু বললাম, পৃথিবীতে যত ভার্ব আছে তার ফেলে তাহলে মজু এই কাজ স্তরে করেন, তাহলে কাজ আচ্ছা, করেন, উস্তাদের আপনার ক্লাস স্যারের করে ওস্তাদের বলে কথাটা শেষ হোক, পড়াটা শেষ হোক, তারপরে আমি আমাদের ঠিক কথাটা করবো। শুনি। ওস্তাদ তাহলে জি, আপনি বললাম আমাদের শেষ করেন আগে, পড়ান। পৃথিবীতে যত ভার্ব আছে সেগুলোর ফেলে মাদির একই স্টাইলে। আর ফাঁকে নামা পেশ আইর কালামা জের, আর লাম কালামা যেমন ছিল অ্যাক্টিভে তেমনই থাকবে প্যাসিফের ক্ষেত্রেও। আর আর ফেলে মজুলের ফেলে মুদারির ফেলে মজুল কি আলামত মুদারির পেশ আইন কালামে জবর হবে এনি হাউ, মুজাররদ মসজিদ কি সব জায়গাতে। এবার আসেন মেন জিনিসটা যারা বলতেছিলাম সেটা আমরা ক্লিয়ার করি। তাহলে আচ্ছা, এবার আসেন, উস্তাদ তাহলে আমরা ওয়াদা যদি আপনার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যদি আপনার সময় দিতে পারেন, তাহলে ওই সময় আমরা আরো আধা ঘন্টা। ওয়াদা ইয়াউ আইদু, খেয়াল করেন ইয়াউ ঈদু ছিল তাই না, ওয়াদা ইয়াউ আইদু ছিল, তাহলে এখানে ওয়াদা পড়ে গেছে তাই না? জি জি ওস্তাদ জি, ওই যে আইন কালামে জেদ থাকার জন্য পড়ে গেল। আইন কালামে যে থাকে তখন পড়ে গেল, এই আইদ জি হয়ে গেছে। এখন এটা ফেলে মজুল কি হবে? ওয়াদা আইদুর ফেলে মজুল কি? ওইদু, দাঁড়াও, ইদা। না না, ফেলে মাজুল, হ্যাঁ মাঝ- উইদু, হ্যাঁ উইদু, ওয়াইদা উইদু হবে না ওয়াইদা হবে? না উইদা, উইদা হচ্ছে মাদি, জি, মাদির মাজুল। ওইদা। আর ফেলে মজুল কি হবে তাহলে এটা ইউ বলেন? ইউ ইদু, ইউআদু ইউআদু ইউয়াদু, ইউয়াদু, মানে ইউ আইন কালামায় ফার্স্ট জবর হবে। ইউয়াদু থেকে হবে ইউয়াদু। জি ওস্তাদ জি, ইউইদু, ইউআদু ইউআদু। ওয়াও তো পরে বলতে যাবে। বলতে ভুল হয়ে যাচ্ছে। না, ইউয়াদু, ওয়াটা তাহলে তো খেয়াল করেন, তো তাহলে খেয়াল করেন, তাহলে এখানে একই বার দেখেন ওয়াদা ইয়াইদু, মানে ইয়াইদু ছিল ওয়াওটা পড়ে গেছে আইন কালামে জের হওয়ার কারণে, কিন্তু একই বারবে ফেলে মজুলের ক্ষেত্রে এই ওয়াওটা পড়ে নাই। কেন পড়ে নাই? ও আইন কালামে জবর জবর হওয়ার নিছে এই জন্য ওস্তাদ জি। আইন কালামে জবর হওয়ার কারণে। কারণ কি এখানে আইন কালামায় জবর হয়েছে, কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে মাদ হবে ইউ, ইউ আদু। ইউআদু কোরআন শরীফের মধ্যে আছে, ফেলে মজুল কি এটা ফেলে প্যাসিভ মজুল কোরআন শরীফে আছে। ট্রেসিং করতে হলে কি ওটা ইউআদু হবে, ওই জবর তো আসার কারণে ওটা ওয়াওয়ার পরে নাই, ওইটা কি জবর আসার কারণে ওয়াটা থেকে গেল, ওটা জি, বাদ গেল না, ডিলিট হলো না আর কি। আমরা মাথায় রাখতে হইব, এটা তো আমরা বানাইতে হবে। ওইটা থাকি বানাইতে হবে, এটা হলো আসল কথা, প্র্যাকটিস করতে হবে আমাদের। ওই সময় আমরা মাথায় রাখতে হইব যে ওইটা পেশ আসার পরে ওটা একটা ওয়াও আসবে, ওই জন্য ওয়াওটা থেকে যাবে, আর কালিমাতে জবর হবে, জবর হবে। আইন কালিমাতে জবর হবে, আর লাম কালিমাতে পেশ হবে। জি জি, আফা আমরা ওই করে আপনি আধা ঘন্টা নিতে পারবেন আরো এক্সট্রা। তাহলে এখানে কি ইনশাআল্লাহ বললাম? ওস্তাদের পড়া শেষ হোক, তারপরে আলাপ করবো।
এনে খেয়াল করেন, তাহলে কোন ভার্বের ফাঁকের মাঝে যদি কি হয়, ফেলে মুদারে ফাঁকের মাঝে যদি পেশ হয় আর আইন কালামে যদি কি আসে, জের আসে, তাহলে হরফিল কি হবে, ওটা পড়ে যাবে, ওয়াটা বিলুপ্ত হয়ে যাবে, জি দুর্বল অক্ষরটা তো বিলুপ্ত হয়ে গেল ফা কালেমার। জি। তবে 8টি ভার্বের ক্ষেত্রে আইন কালামায় জবর আসলেও, আইন কালামায় কি আসলে জবর আসলেও ওটা পড়ে দেবে। 8টি ভার্বের ক্ষেত্রে এক্সেপশনাল, ও বুঝতে পেরেছেন? সেটা জি কি ওস্তাদ ওয়াদা, ওয়াদা ইয়াউদাউ ছিল, ইয়াউদাউ ওয়াও ছিল এখানে, আইন কালামের জবর, দালের মধ্যে জবর আসছে, ঠিক আছে, তবু পড়ে গেছে, exceptional verb ও এগুলো। ওয়াদা ইয়াদাউ, ওয়াদারা ইয়াদারু, ওয়াজা ইয়াজাউ, ওয়াসিয়া ইয়াসাউ, ওয়াদা ইয়াদাউ, ওয়াতিয়া ইয়াদাউ, ওয়াকা ইয়াকাউ, ওয়াহাবা ইয়াহাবু। এই 8টি ভার্ব হলো এক্সেপশনাল, অর্থাৎ আইন কালামায় জের না এসে জবর আসার পরও কি আছে এখানে, এই জবর পড়ে আসার গেছে পরও ওয়া এটা, পড়ে গেছে, ওয়াটা পড়ে, এটা হচ্ছে এক্সেপশনাল কয়টা। আচ্ছা ওস্তাদ জি, exceptional verb এটা। বুঝতে পারলাম। এই সূত্রগুলো এর মধ্যে লেখা আছে, যেটা পড়লাম দেখুন। এই যে মোতাল জি 3 প্রকার, মোতাল কয়টা, 4 প্রকার। মোতাল 3টা। ফাঁকারে মাহফিলে তসলিম মেসাল, দ্বিতীয়টায় আজওয়াব, লাম কালামে আসলে নাকিস, আর লাগে নাকিস, আসলে লাফিস। বুঝতে লাফিস। আজকে আমরা মেসালটা পড়লাম, আমরা জি আজকে ওস্তাদ জি, মেসাল एग्जांपल বললাম এখানে 1 নম্বর সূত্র, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। আজকে এতটুকুই, এই ওস্তাদ জির সূত্রগুলো মাথায় কালকে রাখবেন। থেকে তো আমরা এইটাই প্র্যাকটিস করব। আমার মনে হয় তাহলে হ্যাঁ, ভালো হবে ওস্তাদ জি, তাহলে ওনারা আবার এটা তো শনিবারের দিন কঠিন, আবার এটা একটু কঠিন, তো এটাই প্র্যাকটিস করলে ভালো হয়। এটাই। হ্যাঁ, আর কিন্তু সময়টা খুবই কম থাকে, আপনারা সময় মতো জয়েন করার চেষ্টা করেন আসলে। আপনারা আলোচনা করতেছেন এখন করেন, আমি যাই লিভ নিয়ে, আমার তো সমস্যা নেই, আপনারা আলোচনা করেন, স্লাইড আমি এরপরে দিয়ে দিচ্ছি। ওস্তাদ জি, ওস্তাদ জি এরপরে আমার কাজ ক্লাস, আছে ওস্তাদ জি, আমাদের এখন হ্যাঁ, রান্নার সময় থাকে। আপনারা অন্যরা আলোচনা করেন, তাহলে আমি একটু লিভ নিই। না, আর আমাদের তো আপনাদের ওই সাথে যে হালিমা আপার একটা ক্লাস আছে, ওইখানে যেতে ও চাচ্ছিলাম। ও আচ্ছা, হালিমা আপার সরি ক্লাস সরি, আছে, হ্যাঁ আমি আমার ক্লাসে রবিবার দিন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ঠিক ওয়া আছে। বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু